তৈরি করব। তার জন্য প্রথমে আলু গাজর একটু মটরশুঁটি নিয়েছি, এগুলো কুকারে সেদ্ধ করতে দিয়ে ওকে এরমভাবে কেটে নেব। কেটে নিয়ে এই গাজর আর আলুটা যে সেদ্ধ করে নিয়েছি এটা চটকে নেব। একটু কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। এবার তরকারিটা তৈরি করে নেব। পাউরুটির চপে দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়ব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পুরটার জন্য। দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার তরকারিটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আদা দিয়ে একটু নেড়ে নিলাম। এইবার যে আলু আর গাজর আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, এবার তরকারিটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে এই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কাঠখোলায় ভেজে, ওইটা এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। ব্যাস, তরকারিটা তৈরি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, তারপর পুর ভরবো পাউরুটির মধ্যে। আর ডিমের গোলা তৈরি করব, তাই 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। 2টো ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমের মধ্যেই একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে গুলে রেখে দেবো। জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এই লবণ গোলা জল একটুখানি ফাটিয়ে এরম গুলে নিয়ে এর মধ্যে পাউরুটিগুলো ডোবাবো। আলতো করে ডুবিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে, এরম করে যেন একটুও জল না থাকে। করে নিংড়ে নিয়ে করে নিংড়ে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে এই ডুবালাম পাউরুটিটাকে দিয়ে ভালো করে এরম করে নিংড়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এরম করে নিংড়ে নিয়ে এবার এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। চপের পুরটা ভরে নিলাম। দিয়ে এবার এটাকে ভাঁজ করে এরকম চপের আকার নিয়ে নিতে হবে। এরকম করে দিয়ে দিলাম। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এরকমভাবে